হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের সহজ রেসিপিতে। আমি বানাবো খুবই সহজ একটা মজার মিষ্টি, আর এর নাম দিয়েছি আমি গাজরের ক্ষীরকদম মিষ্টি। তবে একটু ভিন্নতা আছে, কেউ কোথাও যাবেন না, পুরো রেসিপির সাথেই থাকবেন। চুলায় প্যান বসিয়ে 3 টেবিল চামচ ঘি দিয়ে দেব। আর ঘিটা যদি এরকম বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে চুলাটা কিছুক্ষণের জন্য অফ করে পরে আবার জ্বালিয়ে নেবেন। আমি এখানে গ্রেট করা গাজর দিয়ে দিলাম 3 কাপ। গাজর কুচি দেখেই আবার কেউ চলে যাবেন না, কি আবার বানাচ্ছি, ভেতরে কিন্তু আরও অনেক কিছু আছে। কিছুক্ষণ ভেজে নেব। কালারটা চেঞ্জ হয়ে গাজরের পানিটা শুকিয়ে গেলে 1 কাপ দিয়ে দেব তরল দুধ। দুধটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট জাল করব। কয়েক মিনিটেই গাজরটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু একেবারে মিহি কুচি করে নিয়েছি। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1 কাপ চিনি। 1 ফোঁটা ফুড কালার দেব, অরেঞ্জ কালার। এটা দিলে মিষ্টির কালারটা বেশ সুন্দর হবে। আর সামান্য একটু এলাচ গুঁড়া দিলাম। তবে যারা এলাচ পাউডার পছন্দ করেন না সেক্ষেত্রে দেবেন না, কারণ এমনিতে এটা খুব সুন্দর ফ্লেভার হবে, খুব সুন্দর টেস্ট হবে। হালুয়াটা যখন এরকম শুকিয়ে যাবে তখন এখানে বাদামের গুঁড়া দিয়ে দেব আধা কাপ। আমি কাজু বাদামের গুঁড়া দিয়েছি। গুঁড়া দুধ দেব 2 টেবিল চামচ, আর ঘি দেব 1 টেবিল চামচ। শেষের দিকে ঘিটা দিলে ফ্লেভারটা বেশ সুন্দর হয়। এবার চুলার জালটা একেবারে লোতে করে আরও কিছুক্ষণ চুলায় রাখতে হবে। যখন একেবারে হালুয়াটা প্যানের গা ছেড়ে আসবে, ঘিটা ছেড়ে যাবে, তখন নামিয়ে নিতে হবে। পুরের জন্য খিরসা বানিয়ে নেব। এর জন্য নিলাম আধা কাপ তরল দুধ, 2 টেবিল চামচ দেব গুঁড়া দুধ, আর সুজি দেব আমি 1 টেবিল চামচ। সুজিটা দিলে সুজিটা সেদ্ধ হতে হতে খিরসাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তবে যারা দিতে চান না সেক্ষেত্রে দুধটাকেই ঘন করে খিরসা বানিয়ে নিতে হবে। 1 চামচ দেব ঘি। ঘিয়ের ফ্লেভারটা খিরসাতে বেশ ভালো লাগে। আর এখানে আমি চিনি না দিয়ে দেব 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। যেহেতু পরিমাণ কম, 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিলেই খুব সুন্দর মিষ্টি হয়ে যাবে। চুলার জালটা একেবারে লোতে করে খিরসাটা জাল করতে করতে যখন এরকম অবস্থা হবে, একেবারে লেগে লেগে যাচ্ছে, আবার গা ছেড়ে আসছে, তখন চুলাটা অফ করে দেব। নিয়ে নিলাম এখানে গাজরের হালুয়াটুকু। আর খিরসাটা ঠান্ডা হওয়ার পর দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার গাজরের হালুয়াটাকে আমি যতগুলো মিষ্টি বানাবো ততগুলো ভাগ করে নেব গোল করে। এখানে নিয়েছি মাওয়া গুঁড়া। খিরসাটাকেও আমি যতগুলো মিষ্টি বানাবো ততটা ভাগ করে নেব। এবার গাজরের বলগুলো নিয়ে হাতে এরকম চ্যাপটা করে ভেতরে খিরসার পুর ভরে মিষ্টিগুলো বানিয়ে নেব। এই খিরসাটাও খেতে বেশ ভালো। আর গাজরের হালুয়াটা আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানিয়ে দেখবেন, বেশ লাগে খেতে। তো প্রত্যেকটার ভিতরে পুর দিয়ে আমি গোল করে মিষ্টিগুলো বানিয়ে ইনস্ট্যান্ট মাওয়াতে গড়িয়ে নেব। এই মাওয়াটাও আমার ঘরেই তৈরি করা, কনডেন্স মিল্কটাও ঘরেই তৈরি করা, আমার চ্যানেলে আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। আর যদি রেসিপিটা আপনার কাছে পুরাতন হয় সেক্ষেত্রে স্কিপ করবেন, আর যদি নতুন হয় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। কেউ চাইলে ভেতরে খিরসা না দিয়ে শুধু এভাবেও বানিয়ে নিতে পারেন। ভীষণ লোভনীয়, ভীষণ সহজ, ভীষণ মজার এই মিষ্টিটা। কি ভাবছেন এটা আবার মিষ্টি হলো কি করে? এটা তো গাজরের লাড্ডু, তাই না? তবে লাড্ডু বলুন আর মিষ্টি বলুন, খেতে অসম্ভব মজার হয়। ভেতরটা দেখুন, দারুণ লোভনীয়। ভালো থাকবেন। এরকম লোভনীয় সহজ সহজ রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।